সুপ্রিয় দর্শক শ্রোতা, WHR টিভি থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা এই মুহূর্তে রয়েছি খুলনার গল্লামারী বধ্যভূমির একটি এই মঞ্চের সামনে, যেখানে একটা উন্মুক্ত মঞ্চ রয়েছে এখানে, কিন্তু সেই মঞ্চটি প্রায় অরক্ষিত। আপনারা দেখছেন পেছনে যে জায়গাটি অরক্ষিত। এখানে প্রতি বছর যেভাবে এখানে জাঁকজমক করে বিভিন্ন সময় মানুষ এসে এখানে তাদেরকে শহীদদেরকে স্মরণ করেন, সঙ্গীতে, কবিতায়, গানে তাদেরকে নিয়ে, এই বছর তেমন কোনো উদ্যোগ দেখছি না আমরা। কেন যেন মানুষ অজানা আতঙ্কে তারা সেই আগ্রহ হারিয়ে ফেলেছে বা তাদের উৎসাহ হারিয়ে ফেলেছে। যাই হোক, আমরা যে কথাটি বলতে চাই, এই যে স্মৃতিসৌধের এখানে আমরা আসলাম, এখানে এসে আমরা যে জিনিসটা আমরা উপলব্ধি করেছি যে একজন ফরেনার যদি এখানে আসেন, একজন বিদেশি অতিথি যদি এখানে আসেন আমাদের সম্বন্ধে জানতে, আমাদের সেই গৌরব গাথা সম্বন্ধে জানতে, এখানে কোনো ফলক নেই, এখানে কোনো তথ্য দেওয়ার মতো কোনো একটি কেন্দ্র নেই বা কোনো ব্যক্তি নেই, কোনো গ্রন্থ নেই, কিছুই নেই। অথচ বিদেশে যান আপনি, ছোটখাটো একটি জায়গায় যদি সেখানে যান পরিদর্শন করতে, সেখানে তাদের কাছে সেই বিষয়ের পরে অনেক তথ্যবহুল লিফলেট পাবেন, গ্রন্থ পাবেন, এমনকি বই পুস্তকও পাবেন। তো আমরা এখানে, আমাদের দুর্ভাগ্য, আমাদের কাছে এখন অনেক প্রশ্ন উদয় হয়েছে। সেটি হচ্ছে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি যা বলে যারা মানে নিজেদেরকে প্রচার করেছে, তারা কেন এই উদ্যোগগুলো নেয়নি? ধরলাম যে মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি এই দেশটিকে অনেকদিন স্বাধীনভাবে শাসন করেছে, কিন্তু একটি সময়, প্রায় অর্ধেকটি সময় তো মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিরা এই দেশটিকে স্বাধীন করে বা শাসন করেছে, বা এখানে তারা এই উদ্যোগগুলো গ্রহণ করে এই স্মৃতিসৌধ নির্মাণ করেছে, তাদেরকে ধন্যবাদ জানাই। কিন্তু তাদের তো উচিত ছিল যেসব শহীদদের নাম পাওয়া যায়, যেসব বীর মুক্তিযোদ্ধাদের নাম পাওয়া যায় ইতিহাসে, এই অঞ্চলের জন্য যারা অবদান রেখেছেন, তাদের কিন্তু একটা নাম ফলক এখানে থাকা উচিত ছিল। এবং তাদের নাম, তাদের অবদানের বিষয়ের পরে কোনো গ্রন্থ, লিফলেট বিতরণের জন্য বা এখানে বিক্রয়ের জন্য একটা কেন্দ্র থাকা উচিত ছিল, কিন্তু সেটি আমরা দেখছি না। এটা আমাদের চরম দুর্ভাগ্য এবং অনেক হতাশা আমাদের মধ্যে সৃষ্টি করে। আগামীতে তাহলে এই দেশের এই স্বাধীনতার এই অর্জন, এই ইতিহাস হয়তো বিলুপ্ত হয়ে যাবে। কেউ এটি নিয়ে আর কথা বলবে না, কেউ তথ্য জানবে না, এবং একটি সময় দেখা যাবে এই জায়গাগুলো দখল হয়ে গেছে স্থানীয় দখলদারদের দ্বারা। এখানে অন্য কিছু গড়ে উঠছে, হয়তো অন্য কোনো স্থাপনা গড়ে উঠবে যার যার ইচ্ছা মতো, কিন্তু এটি তো কাম্য নয়। এই শহীদদের যে অবদান, শহীদদের যে আমাদের কাছে যে প্রত্যাশা, সেটি কিন্তু আমরা পূরণ করলাম না, বরং আমরা সেটি তাদের সাথে প্রতারণা করলাম, আমরা বেইমানি করলাম, তাদের রক্তের সাথে তাদের আত্মদান আমরা অস্বীকার করলাম। এটি খুবই বেদনাদায়ক। এবং একটি জিনিস দেখুন, এই যে আমরা এখানে আসি, এখানে যে এসে একটা মানুষ যে ভাবগম্ভীর্যপূর্ণ ভাবে এখানে এসে প্রবেশ করবে, সেরকম একটি সুন্দর একটা ব্যবস্থা, শহীদদের স্মৃতিফলক, শহীদদের কিছু যাদের ছবি পাওয়া গেছে, অন্তত তাদের কিছু মোরাল এখানে থাকার দরকার ছিল, বা তাদের জীবনী ভিত্তিক কিছু আমাদের যাতে তথ্য পাই, এরকম কিছু ফলক এখানে থাকা উচিত ছিল। কিছুই পেলাম না আমরা। পেলাম কি দেখুন, আপনাদেরকে দেখাচ্ছি আমরা, যেটা অনাকাঙ্ক্ষিত। স্বাধীনতার 53 বছর পরেও এই বধ্যভূমিতে এসে যারা শহীদ হয়েছে, যারা জীবন দিয়েছে, তাদের পরিসংখ্যান কত, সেরকম কোনো পরিসংখ্যান দেওয়ার মতো, কোনো তথ্য দেওয়ার মতো গ্রন্থ বা লিফলেট বা কোনো প্রমাণই এখানে পাওয়া যাচ্ছে না। এবং যারা এখানে দায়িত্বে আছেন সংরক্ষণে, তাদেরকেও দেখা যাচ্ছে না। কেমন একটা অরক্ষিত অবস্থা যেন এখানে। সেই অরক্ষিত অবস্থার মধ্যে থেকে আমাদের প্রত্যাশা যে যাতে এখানে সত্যি সত্যি যারা এই দেশটাকে ভালোবাসেন, আগামীতে যারা এখানে রাষ্ট্র ক্ষমতায় আসবেন, তাদের কাছে আমাদের প্রত্যাশা তারা যেন এই কাজটি করেন, যে একজন বাংলাদেশি শুধু তো না, আমাদের তো নতুন প্রজন্মের এটা জানার একান্ত দরকার আছে, কিন্তু যে একজন বিদেশি আসলেও যেন জানতে পারে এই জনপদটুকুর, এই স্বাধীন ভূখণ্ডটুকুর জন্য, এই অঞ্চলটুকুর জন্য কাদের অকাতরে প্রাণ দিতে হয়েছে, কত নিরপরাধ মানুষকে অকাতরে সেই মুক্তির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে, আমরা বলে থাকি। কিন্তু আসলে সেই লেখা তো আমাদের অশ্রু জলে থাকলে হবে না, আমাদের কাগজে কলমে দালিলিক কিছু তথ্য প্রমাণ থাকার দরকার। আজকে দেখুন, আমরা এখানে এসে তার কিছুই দেখলাম না। আগামীতে এটাই কেউ উদ্যোগ গ্রহণ করবে কিনা জানি না, তবে আমাদের একান্ত অনুরোধ, যেই আসুন ক্ষমতায়, রাষ্ট্র ক্ষমতায়, তারা এই শহীদদের অবদানের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ রাখবেন। যারা দেশকে ভালোবাসেন, তারা যেন সেই শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করেন যে তোমরা এই দেশটিকে ভালোবাসো। এর প্রতি ইঞ্চি মাটি রক্তের বিনিময়ে অর্জিত, এই প্রতি ইঞ্চি মাটি শোকের অশ্রুতে ধোয়া, তোমরা সেটি ভুলে যাবে না। আগামী প্রজন্ম, তোমরা তাদেরকে স্মরণ করবে শ্রদ্ধায়, কৃতজ্ঞতায়, ভালোবাসায়। সেই প্রত্যাশা রইল। ধন্যবাদ।